গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30 আর এক কাপ চা নিয়ে আমি বসে পড়েছি রবিবারের ব্লগটা এডিট করতে। তো সকাল সকাল দিদি এসে আমার যাবতীয় যা শাকসবজি যা লাগে সারাদিনে সেটা কেটে দিয়ে যায়। আজকে যেহেতু রাতে বানাবো মাটন বিরিয়ানি, তাই আমার পেঁয়াজ আদা রসুন এগুলো তো লাগবেই, সেগুলো দিদি সকাল সকাল কেটে দিয়ে গেছে। আর সকালে ব্রেকফাস্টে বানাবো আজকে ডিম পাউরুটি, সেই জন্য এখানে 4টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি। একটু নুন, হলুদ আর কাঁচা তেল দিয়ে যাতে মাটনের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। আর এই দিকে আমি আর একটু ক্যাপসিকাম, এটাকে আমি চপ করে নেব। চপ না করে এখানে তোমরা কুচিয়ে নিতেও পারো। এখানে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছিলাম নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা আর পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকামের। এবারে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি বড় সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি। বড় সাইজের পাউরুটিগুলোকে ডিমের গোলায় ডুবিয়ে আমি একটা একটা করে সাদা তেলে ভেজে এখানে উপরে আমি একটু পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছিলাম। এটা করেছিলাম আমার পুত্রের জন্য, তাকে আমি একটু চিজ দিয়ে এটাকে স্যান্ডউইচ মতো বানিয়ে দিয়েছিলাম যাতে খেতে একটু টেস্টি হয়। আর দিয়েছিলাম তার সঙ্গে একটু চাট মশলা, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। এটা খেতে হয়েছিল কিন্তু অসাধারণ। চলো তাহলে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি বিরিয়ানির একটা একটা করে স্টেপ কিন্তু করে নেব, যাতে সুবিধা হবে, আমার সন্ধ্যেবেলায় অতটা চাপ পড়বে না। তো এদিকে আমি কয়েকটা আলু খোসা সমেতই সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে আমি ইলেকট্রিক প্রেসার কুকারে 30 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দেবে। আর এখানে নিয়েছিলাম বিরিয়ানির চাল, তো এটা আমার কৌটোর মাপ। এখানে আমি 1 কৌটো একটা মানুষের জন্য নিই, তো আমি এখানে 3 কৌটো চাল নিয়েছিলাম। তোমরা তোমার মেজারমেন্ট অনুযায়ী 100 গ্রাম মতো পার পার্সন হিসেবে ধরে নিতে পারো। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে। এবার চালটাকে আমি, আর এই দিকে বিরিয়ানির সাথে সাথে চলছিল আমার দুপুরবেলার রান্নার আয়োজন। আজকে দুপুরে করব ডিমের কারি, তো সেটারই প্রিপারেশন আমি করে নিচ্ছিলাম।